রমজান মাস আত্মপরিশুদ্ধির মাস। বছরের 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস রমজান মাস। এই মাসে ইবাদত বন্দেগী, সেই সাথে ক্ষমা পাওয়ার উত্তম মাস। আমরা চেষ্টা করব এই মাসে আমাদের সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। তোয়াজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটা নতুন ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা আমি সন্ধ্যা রাত থেকে শুরু করে পরের দিন পর্যন্ত রেখেছি। তো শীত যেহেতু চলে যাচ্ছে, ভাবলাম শীতের পিঠা আর একবার খাওয়া যাক। তো এটা ভেবে দুধ চিতই পিঠার আয়োজন করেছি। বেশি না, খুবই কম পরিমাণ বানিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে সেই সাথে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান মোবারক। আর মাত্র কয়েকদিন বাকি, তারপর শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। ইবাদত বন্দেগী, সেই সাথে ক্ষমা পাওয়ার উত্তম মাস। আমরা সবাই চেষ্টা করব পবিত্র মাহে রমজানের উছিলায় যেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আমিন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আমাদের খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন আসে। আর এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ গৃহিণীরা অনেক বেশি চিন্তিত থাকি। সেহরি, সেই সাথে ইফতারিতে আমরা কি খাবো এই বিষয়ে। তো আমার আজকের ভিডিওটা আমি রমজানের কাজকে কিছুটা সহজ করার জন্য সাজিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গুড মর্নিং। এটা ছিল পরের দিনের সকালবেলা। দুধ চিতই পিঠা দিয়ে সকালের নাস্তা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে রমজান উপলক্ষে আমি কি প্রস্তুতি নিচ্ছি, চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। রমজানে আপনারা সেহরি বা ইফতারিতে কি খাবেন সেটা কিন্তু নিজেদের খাদ্যাভ্যাসের উপর অনেকটাই ডিপেন্ড করে। সেই জন্য আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে, আপনি যে খাবারই রান্না করেন না কেন সেখানে তো অবশ্যই মশলা লাগবে। আর এই মশলাটা জোগাড় করা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। রমজানের শুরুতেই যদি আপনি একদিন কষ্ট করে এই মশলাগুলো রেডি করে রাখেন, তাহলে কিন্তু রমজানের কাজ আমাদের অনেকটাই সহজ হয়। এই যেমন ধরুন আদা পেস্ট, রসুন পেস্ট, সেই সাথে পেঁয়াজের পেস্ট, এগুলো তো আমাদের সব রান্নাতে লাগে। তো আমরা চেষ্টা করব রমজানের শুরুতেই এগুলো সব গুছিয়ে রাখার। এতে করে আমাদের সময় এবং শ্রম দুটোই বেঁচে যাবে। শুধু রমজান মাসে না, এই কাজটা কিন্তু আমি সারা বছর এভাবেই করে থাকি। তো এখানে কিন্তু আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সে, সেই সাথে এরকম যদি আইস কিউব বক্স থাকে এখানে, মানে যে যেমন পারে আর কি, সেভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। যখন দরকার হবে জাস্ট একটু করে বের করে তারপর আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন বা এরকম লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, চাইলেই কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আদা রসুনের পেস্ট তো সংরক্ষণ করা হয়ে গেছে। চলুন এবার আপনাদের সাথে নেক্সট যে মশলাটা আছে সেটা শেয়ার করি। চাট মশলা বা চটপটি মশলা, এটা কিন্তু চটপটা যে কোনো খাবারে ব্যবহার করলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তো আজকে আমি ঘরোয়াভাবে চটপটি মশলা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 চামচের মতো মিঠা সস, এখানে 1 চামচের মতো আছে রাঁধুনিটা আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেকেই হয়তোবা চেনেন বা অনেকেই চেনেন না।
তো যাই হোক, এটা রাঁধুনি, অনেক সুন্দর ফ্লেভার। আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য। সেই সাথে নিয়েছি 5-6টা শুকনা মরিচ, কয়েকটা গোলমরিচ, 8-10টার মতো, 3টা নিয়েছি লবঙ্গ, 1 চামচ নিয়েছি বিট লবণ, সেই সাথে 1 চামচ সাধারণ লবণ। এই সবগুলো উপকরণকে এখন আমি শুকনা খোলায় মুচমুচে করে একটু ভেজে নিব। যে মশলাগুলো ভাজতে একটু সময় লাগবে, আমি কিন্তু সেই মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি খোলায়। এখানে শুকনা মরিচ দিয়েছি আগে, সেই সাথে গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। তারপর এই তো বাকি সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর স্মেল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সেই সাথে লবণ দিয়েও একটু ভেজে নেব, যাতে করে এর ভিতর যে আর্দ্র ভাব আছে সেটা যেন চলে যায়, লবণটা যেন ঝরঝরে হয়। এতে করে আমরা যে মশলাটা সংরক্ষণ করব এটা অনেক দিন পর্যন্ত ঘরে রাখা যাবে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে আসার পরে ব্লেন্ডারে আমি গুঁড়া করে নেব। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। এই যেমন ছোলা ভুনাতে দিতে পারেন, সেই সাথে চটপটি, তারপর হালিম, আরও চটপটা যে কোনো খাবারে কিন্তু আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন। আর এই মশলাটা প্রায় 2 মাসের মতো ইজিলি ভালো থাকবে। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট কৌটাতে এটা ভরে রেখে দেব। চটপটে মশলাটা বানানো কিন্তু অনেক ইজি। তো এটা আপনারা চেষ্টা করবেন ঘরে ট্রাই করার জন্য। তো চলুন এবার পরবর্তীতে যে মশলাটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি গরম মশলা রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে কয়েকটা তেজপাতা নিয়েছি 6-7টার মতো, সেই সাথে শুকনো মরিচও নিয়েছি 6-7টার মতো, 15 থেকে 20টার মতো আমি সাদা এলাচ নিয়েছি এখানে 3টা কালো এলাচ। কালো এলাচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর। সেই সাথে এখানে আমি নিয়েছি 14-15টার মতো লবঙ্গ বেশি দিলে একটা ঝাঁঝালো একটা ভাব আসে, ওই জন্য লবঙ্গর পরিমাণ আমি কম রেখেছি। সেই সাথে দিয়েছি গোলমরিচ, তারপরে এখানে নিয়েছি জিরা, আর কয়েক টুকরা নিয়েছি দারুচিনি, আরও আছে ধনিয়া, সেই সাথে জয়ফল জয়ত্রী। আমার কাছে স্টার অ্যানিসটা ছিল না, সেই জন্য আমি ওটা স্কিপ করেছি। আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারেন। তো এই তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু করে নেবেন। আমি অল্প করেই করছি, যদি পরবর্তীতে আবার দরকার হয় তখন আবার করে নেব। তো এই তো এগুলো সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। কিন্তু মশলাটা কিন্তু অতিরিক্ত ভেজে পুড়ে ফেলা যাবে না, এতে করে মশলার স্মেলটাও নষ্ট হয়ে যাবে, সেই সাথে দেখতেও কিন্তু কালচে হবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন এটাও আমি একটা কৌটাতে ভরে নিচ্ছি। তো চলুন পরবর্তীতে আছে চিলি ফ্লেক্স। এটাও কিন্তু চটপটা যে কোনো খাবারে ব্যবহার করলে অসম্ভব মজা হয়। এর একটা নিজস্ব স্মেল আছে যেটা অনেক ভালো লাগে। আলুর চপ, ডিম চপ, সেই সাথে চটপটি, ফুচকা, তারপর হালিম, এ ধরনের খাবারগুলোতে কিন্তু আমরা চিলি ফ্লেক্স ব্যবহার করি। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। মরিচগুলো আমি শুকনা খোলায় খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে কম পরিমাণে করছি, কারণ মরিচগুলো প্রচণ্ড রকমের ঝাল ছিল, যার জন্য কম নিয়েছি। তো এই তো ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে 2-1 বার আর কি ব্লেন্ডারের জারটা চালু করেছি। এই 2-1 বারেই কিন্তু অনেক সুন্দর ক্রাশ হয়ে গেছে। এটা মিহি পেস্ট করা যাবে না, একটু দানাদার থাকবে। তো এই অবস্থায় কিন্তু আমি একটা কৌটাতে ভরে রাখছি। এটা যত বাতাস কম যাবে ভিতরে ততদিন ভালো থাকবে। রমজানে আরও একটা বিশেষ যে মশলা সেটা হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করি। তো এটা আমি শুকনা খোলায় একটু মুড়মুড়ে করে ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এটা ফুচকা, চটপটি যে কোনো খাবারের উপর দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সেই সাথে লেবু শরবতে ব্যবহার করা যায়। তারপর আপনার ছোলা ভুনাতেও কিন্তু একটু ব্যবহার করলে অসম্ভব ভালো লাগে। তো এই তো জিরা গুঁড়াটাও হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে আগে কিউব করে নিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আদা রসুনের কিউব,
তো এখানে যা যা মশলা করেছি সবগুলোই কিন্তু রমজান মাসে ভালোই কাজে দিবে। তো আপনারা যদি চান রমজানের আগে কিন্তু একদিন কষ্ট করে মশলাগুলো রেডি করে রাখতে পারেন, এতে করে আমাদের শ্রম অনেকটাই বেঁচে যাবে, সেই সাথে অনেক কাজ সহজ হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।